শেষ মুহূর্তে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু, জারি হলো জরুরি অবস্থা। হঠাৎ একই ভয়ানক তথ্য দিল সেনাপ্রধান, যে কোনো সময় বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। আওয়ামী লীগের পুনর্বাসন করছেন তারেক রহমান নিজে, বিএনপি যা শুরু করেছে। অনেকেই তো বলছেন, বলা করছেন যে কর্তার ইচ্ছায় কর্ম হচ্ছে। ডক্টর ইউনূস, যেখানেই তাদের ব্যর্থতা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের উপরে পার পেয়ে যাওয়ার চেষ্টা মনে করেন চালাচ্ছে। এই কাজগুলো করছেন, অবশ্যই একদিন স্যাংশনে পড়বেন। এটা আপনাদেরকে আমি নিয়ারলি আশ্বস্ত করতে পারি, যদি না দীর্ঘ সময় উনি ক্ষমতায় থাকার যে প্রচেষ্টা চালাচ্ছেন। কারণ বাংলাদেশের একটি অসাংবিধানিক সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে। আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি, আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা, সরকারের প্রেস সচিব, অ্যাটর্নি জেনারেল, তারা যখন মবের অস্তিত্ব নেই কিংবা মবের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, মবকে অস্বীকার করা হচ্ছে, ঐক্য দেখাচ্ছে। এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের চরিত্র। এখন তার যা চরিত্র আছে সে তো পরের ব্যাপার, কিন্তু এই যে পায়ে পা বাড়িয়ে যে ঝগড়া করা, জানে না এর পরিণতি কি হবে। ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি, যে না বাবা আমরা ভালো হয়ে যাব, আমরা আর এগুলো করবো না। বিএনপি নেতারা এখন থানায় যে বলে আসছে যে বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাদেরকে ধরবেন। বিএনপি এখন সবচেয়ে কোণঠাসা বা চাপের মধ্যে আছে নানান কারণে। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। ওরা বলতেছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওরা দেশবাসী কি অপপ্রচার চালাচ্ছে? আপনাদের লোকজন কই? আপনারা কেন সুপ্রচার চালান না? আপনারা চালান না বিএনপির লোক, যে না আপনারা ভালো কাজ করতেছেন। এদিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই যা শুরু করেছে, তারেক রহমান যা শুরু করেছে, সালাউদ্দিন যা শুরু করেছে, এতে বিশিষ্টজন, এই বিশিষ্টজন বলতে আমার মতো কোনো নগণ্য ব্যক্তি নয়, আমি ডিটেলস আসছি। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্পষ্টভাবে বলছে বিএনপিকে নিষিদ্ধ করা উচিত, এই সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা উচিত। সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, বুদ্ধিজীবী, বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সিকিউরিটি এক্সপার্ট, নিরাপত্তা বিশেষজ্ঞ, স্ট্র্যাটেজিক এক্সপার্ট, সারা পৃথিবীব্যাপী যার সুনাম রয়েছে, প্রফেসর এম শাহিদুজ্জামান স্যার, জিয়াউর রহমান যাকে স্যার স্যার বলতেন, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, নানান বিষয়ে ডিগ্রি নিয়েছেন, অনেক লেখালেখি আছে, যুক্তরাষ্ট্রে ফরেন স্টুডেন্টস অব দি ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছে। মানে আমার মতো কোনো ব্যক্তি না যে বললাম যে সালাউদ্দিনকে লাথি দিয়ে ভারত পাঠিয়ে দিন, না, প্রফেসর এম শাহিদুজ্জামান যাকে জিয়াউর রহমান স্যার উদ্ধৃত, তিনি বলছেন সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল করা দরকার, বিএনপিকে নিষিদ্ধ করা দরকার। হ্যাঁ, সঠিক শুনছেন, তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এটা লিখেছেন। স্যারের সাথে আমি পূর্ণ একমত, আপনাদেরও একমত হওয়া উচিত, এই ভয়েস রেজ করা উচিত। এখন হয়তো স্যারের বক্তব্যের গুরুত্ব, আমার বক্তব্যের গুরুত্ব বুঝছেন না, কিন্তু এমন দিন আসবে সামনে, হাজার হাজার জনগণ মিছিল করবে যে বিএনপি নিষিদ্ধ চাই, সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল চাই। এই দিন আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তবে হ্যাঁ, সেদিন আসার আগেই আপনার সোচ্চার হলে হয়তো বা অনেক সমস্যার সমাধান হতে পারে। প্রফেসর শাহিদুজ্জামান সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হয়। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ দুইজন শিক্ষকদের মধ্যে একজন তিনি, যাদের লেকচার শুনলে আপনার কখনো ক্লান্তি আসবে না, এবং ব্যক্তি জীবনে তার অত্যন্ত সৎ, দেশপ্রেমিক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, মানবাধিকারের ক্ষেত্রে আপোষহীন এবং নিউট্রাল, কোনো দলের অন্ধ অনুসারী নয়, তবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। বাংলাদেশের যারা নিরাপত্তা এক্সপার্ট, শুধু বিশ্লেষক না, নিরাপত্তা এক্সপার্ট, তাদের মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যারা, তাদের মধ্যে একদম টপে প্রফেসর এম শাহিদুজ্জামান স্যার। নানান প্রস্তাব তিনি করেছেন, কিভাবে এই ভারতের হেজিমনি থেকে আমরা বাঁচতে পারি, কিভাবে কার সাথে কি পরমাণু চুক্তি করা যেতে পারে, নানান বিষয় তিনি বলেছেন, সে আলোচনায় যাচ্ছে না। তিনি বুঝে শুনেই বলেছেন যে বিএনপিকে নিষিদ্ধ করা উচিত এবং সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল করা উচিত। এই সালাউদ্দিনের কেন নাগরিকত্ব বাতিল করা উচিত আমি স্যারের বক্তব্যের একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি যেটা বলতে চাই, যেটা বলেছি আরো আলোচনায়, সালাউদ্দিন আহমেদ একজন জারজ, জারজ বাংলাদেশের নাগরিক হতে পারে না।
জারজ বলতে কোন জারজ? এটা ওই জন্মগত জারজ না, এটা হচ্ছে পলিটিক্যাল জারজ, কনস্টিটিউশনাল জারজ। তিনি তার জন্মের পরিচয়কে অস্বীকার করে, যার জন্মের ঠিক নাই তিনি তো জারজ। সালাউদ্দিন আহমেদ নিজে তার জন্মের পরিচয়কে অস্বীকার করছেন। কিভাবে? সালাউদ্দিন আহমেদকে রয়ের তত্ত্বাবধানে ছিলেন দীর্ঘদিন, 8-9 বছর। তার কোনো অস্তিত্ব ছিল না, কোনো আশা ছিল না। থাকবেন, ভালো খাবেন, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রয়ের ট্রেনিং নেবেন, এই সালাউদ্দিন। এবং হয়তোবা এই জুলাই বিপ্লব না ঘটলে ওইখানেই তার মৃত্যু হতো, তারপরে লাশ জানাজার সৌভাগ্য হতো কিনা জানি না। সমন্বয়কে কি ভয় পেয়ে গেল নাকি? মানে যে 5 আগস্ট মাটো ক্লাস ডিজাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, কিংবা এটা ঘটাইছে নির্ধারিত একটা গোষ্ঠীর মাধ্যমে। বর্তমান আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা, ইভেন সাবেক সেনা সদস্য মেজর থেকে শুরু করে আরো গিনিমান অনেকেই বর্তমান বলা বলি করতে, সত্যি না ভাই? সবচেয়ে মজার বিষয় হচ্ছে 5 আগস্টের পরে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবেই। উল্টো দিকে যে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটি হচ্ছে আপনার এনসিপির যে নাকি আপনার সংগঠনের অনেক বড় বড় আপনার ভূমিকা রাখছে ঠিক এই গত 1 বছর ধরে, তারা সবাই সেখান থেকে পদত্যাগ করতেছে। শুধু এটাই না, তারা বলতেছে যে আমরা প্রতারণার শিকার, আমরা অনেকটা ঠিক অত্যাচারের শিকার, আমরা অনেকটা জুলুমদারের শিকার। বর্তমান এরা এইভাবে বলতেছে, বর্তমান তারা এইভাবে পর্যন্ত বলতেছে যে এই 5 আগস্টের পরে আমরা স্বৈরাচারের পতন করছি, কিন্তু আমাদেরই ভাইরা, আমাদেরই সন্তানেরা তারা পুনরায় ঠিক স্বৈরাচারের দেখানোই পথে তারা হাঁটতেছে কিংবা চলমান। আসলে শেখ হাসিনাকে বারবার স্বৈরাচার বলার কারণ কি জানেন? কারণ শেখ হাসিনা অন্যায়কে কখনোই প্রশ্রয় দিত না। আমাদের বাংলাদেশে বর্তমান যে হারে ধর্ষণের আপনার সংখ্যা বাড়তেছে দিনে দিনে, আপনি কয়টা গুনবেন? গুনতে গুনতে আপনি তো একটু বিরক্ত হয়ে যাবেন, তাও সংখ্যা মনে করেন শেষ হবে না। ঠিক বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকারের যেই আপনার মানে কি বলে আপনার ব্যর্থতা, এগুলা গণে আপনি শেষ করতে পারেন। এখন এটাকেই ধামাচাপা দেওয়ার জন্য আপনার বারবার শুধু শেখ হাসিনাকেই তারা উল্লেখ করে, বা যেখানেই তাদের ব্যর্থতা সেখানেই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে তারা অনেকটা পার পেয়ে যাওয়ার চেষ্টা মনে করেন চালাচ্ছে। আদেও কি তারা পার পাবে? বর্তমান বাংলাদেশে 5 আগস্ট পুনরায় আবার আসতে যাচ্ছে, ঠিক 1 বছর পূর্ণ হবে। এখন এই 5 আগস্টকে কেন্দ্র করে সমন্বয় কিংবা এই আপনার নাপা পার্টি এনসিপি, এদের এগেনস্টে ছাত্রলীগের বিশেষ একটি ভূমিকা আপনারা অচিরেই দেখতে পারবেন। শুধু এটা না, গোটা আওয়ামী লীগ সমর্থককারীরা সমন্বয় হয়ে আপনারা শুরুতেই যেই প্রফেসরের বক্তব্যটি শুনলেন, অনেকটা আশা করি আপনারা বুঝে গেছেন যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। সমন্বয়কের এগেনস্টে বাংলাদেশের প্রতিটি মানুষ কথা বলবে, আপনি দেখতে পারবেন। শুধু এটাই না, দেখেন এই সরকারের এগেনস্টে কেন আওয়ামী লীগের জনগণ নামবে না? বর্তমান এই এনসিপি কিংবা সমন্বয় বা ডক্টর ইউনূসের যে আইনজীবীরা আছে নতুন আপনার, তারা মানে একের পর এক আইন নির্মাণ করতেছে। সেটি হচ্ছে ভাই, যদি প্রয়োজন হয় এই সরকার আরো বড় জেলখানা তৈরি করবে। আওয়ামী লীগকে নিয়ে যারা কথা বলবে, আওয়ামী লীগের হয়ে যারা রাজপথে কাজ করবে, তাদের সবাইকে তারা জেলে ভরে দিবে। তার মানে বাংলাদেশে আরো একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। দেখেন মেজর, উনি যে সাবেক মেজর যদিও, তিনি যে বলল যে বাংলাদেশ এটা 5 আগস্টের পরে গৃহযুদ্ধ হবে, মিলাতে পারলেন? দেখেন এখানে আপনার বলতেছে যে বা যারা কথা বলবে, যদি প্রয়োজন হয় আপনার 5000 যাতে কয়েদি থাকতে পারে এই ধরনের জেলখানাও ইমিডিয়েটলি আপনার নির্মাণ করবে এই অন্তর্বর্তীকালে সরকার। তার মানে আপনি বোঝেন যে এই দলটার আপনার প্রায় 4.5 কোটি থেকে 4 কোটি মানুষের ম্যান্ডেটের অধিকারী, ধরেন 4 কোটি ধরেন। এখন এই মানুষদেরকে আপনি গ্রেফতার করে ফেলবেন, এখন এই মানুষদেরকে আপনি মানে থানায় ভরে দিবেন, মানে স্বৈরাচারের একটা লিমিট থাকা দরকার। এখন এই মানুষগুলো যদি বাঁচতে চায় তাহলে কি করবে? অবশ্যই ডেফিনেটলি তারা তো 5 আগস্ট তাদের মাথায় পরিকল্পনা নিয়ে নামবে, কারণ এই সরকার তো ঠিক একই পরিকল্পনায় মনে করেন চাচ্ছে যে 5 আগস্টের পরে আমরা স্বৈরাচারের যত দূষণ আছে, আওয়ামী লীগের যত সমর্থককারী আছে, সবাইকে আমরা ধরে ধরে জেলে ভরবো। যদি প্রয়োজন হয় আমরা একাধিক জেল নির্মাণ করব কয়েদিদেরকে রাখার জন্য, দূষরদের রাখার জন্য। এখন এই 4.5 কোটি থেকে 4 কোটি মানুষদেরকে কি
জায়গা করতে পারবে কিংবা রাখতে পারবে ডক্টর ইউনূস? তিনি চাচ্ছে কি এখন? এটাকে কেন্দ্র করে যখন নাকি অন্তর্বর্তীকালের সরকারের এই পরিকল্পনা, এই ম্যাট্রিকুলাস ডিজাইন, ঠিক এটাকে রুখে দেওয়ার জন্যই, কারণ আর যাতে বাংলাদেশে কোনো গণহত্যার শিকার না হয়, যাতে বাংলাদেশে আর কোনো মব জাস্টিস, দখলবাজিতা, হত্যাকাণ্ড শিকার যাতে আর কোনো নিরহ পরিবার থেকে না হয়, আর যাতে কোনো নিরহ প্রাণ তার নিজের অজান্তেই চলে না যায়, তার ফ্যামিলি যাতে আপনার, বা যাতে কোনো মা তার সন্তান হারানো হয়, যাতে কোনো সন্তান তার বাবা হারানো হয়, যাতে কোনো প্রিয় তার প্রিয় মানুষ হারা না হয়, এটাকে রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের এই পরিকল্পনা। তবে আমি শতভাগ সহমত জানাচ্ছি, কারণ এই সরকার চরম ফ্যাসিজম, দখলবাজিতা, মিথ্যা মামলা, গুম খুন, হত্যাকাণ্ড, মব জাস্টিস, দখলবাজিতা, তারা এগুলোতে বিশ্বাস করে। এখন এটাকে রুখে দেওয়ার জন্যই 5 আগস্টের পরে আওয়ামী লীগ ফিরতেছে ভয়ঙ্কর রূপে। আপনারা অচিরেই দেখতে পারবেন। সমন্বয়কদের পিছনে কেউ আসবে না, এদেরকে যদি গণধোলাই দেয় না কেউ আসবে না, ইম্পসিবল। দেখেন এদের যেই সতীর্থরা, এরাই বর্তমান এদের একের পর এক টেনে হিচড়ে মুখোশ টানা শুরু করছে। সামনে দিন আরো আছে, আপনারা অচিরেই দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, আগামী দিনের জন্য আপনাদেরকে শুভকামনা জানাই। আশা করি আমাদের বাংলাদেশ থেকে যারা নাকি বর্তমান দ্বিতীয়বারের মতো পূর্ব পাকিস্তান বানাতে চায় আমাদের এই বাংলাদেশকে, আপনারা পুনরায় 71-এ আওয়ামী লীগের যে ভূমিকা ছিল বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে, বাংলাদেশ ভাষা আন্দোলনের ক্ষেত্রে, আশা করি আপনারা ঠিক সেই নেতৃত্ব দিয়েই বা সেটাকে কেন্দ্র করেই বা পুনরায় সেই ভূমিকা আপনারা বাংলাদেশে পালন করবেন এবং বাংলাদেশের মানুষকে পাক বাহিনীদের হাত থেকে পুনরায় মুক্তি করবেন। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।